হ্যালো ফ্রেন্ডস, আজই হলো আমাদের উত্তরাখণ্ডের শেষ দিন। তো সকাল সকাল উঠেই আমি চলে এসেছিলাম ব্যালকানিতে ওই বরফের চূড়াটাকে দেখার জন্য। ওকে দেখে আমি এক্সাইটমেন্টটা সামলাতে পারিনি, তাই পাহাড়ের সাথে বেশ অনেকগুলো ছবি আর পাহাড়েরও বেশ কিছু ছবি তুলে নিয়েছিলাম। তো উত্তরাখণ্ডের সমস্ত ভিডিও আমি সমস্ত কিছু ডিটেলসে আপলোড করা আছে। তোমরা যারা যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, চটপট সাবস্ক্রাইব করো আর সমস্ত ভিডিওগুলো দেখে নাও। তো এখন আমরা চলেছি কেম্পটি ফলসের উদ্দেশ্যে। কেম্পটি ফলস শুনেছি মুসৌরির খুব ফেমাস একটা জায়গা, তাই সকাল সকাল উঠে আমরা হোটেলে চেক আউট করে বেরিয়ে পড়েছি কেম্পটি ফলসের উদ্দেশ্যে। এবার কেম্পটি ফলস দেখা শেষ করে আমরা ফিরে যাব দেরাদুনে। তো দেখো, রাস্তার মাঝখানে আমরা একটা জায়গায় হল্ট করেছিলাম। হল্ট করে সেখানে একটু সামান্য খাওয়া দাওয়া করেছিলাম, করে আর একটু ফটোশ্যুট করে নিয়ে তারপর আবার রওনা হয়ে গেছিলাম। দেখো কি সুন্দর না, সত্যি মুসৌরি পাহাড়ের রানী, অসাধারণ দেখতে লাগছিল। ইচ্ছে ছিল খুব বরফ দেখার, বরফ পাইনি, তাই দূর থেকে ওই চূড়াটা দেখেই স্বাদ মেটালাম। তো ড্রাইভারকে জিজ্ঞাসা করলাম ওই চূড়াটা কি। তো সে বলল ওটা কেদার বদ্রীর চূড়া, ওখানে তো 6 মাস বরফে ঢাকা থাকে। তো সেই চূড়াটা আমরা এখান থেকে দেখছিলাম, সামনে থেকে জাস্ট ওয়াও লাগছিল দেখতে। তবে যদি হাতে করে বরফ ছুঁতে পারতাম তাহলে আরও দ্বিগুণ হয়ে যেত আনন্দটা। ঠিক আছে, সব কিছু তো একবারে হয় না, তো নেক্সট টাইম দেখা যাবে আমি বরফ ছুঁতে পারি কি পারি না। না পেলে না পারলাম, দূর থেকে দেখেই আনন্দ পেলাম। তো চলো এরপর আমরা আস্তে আস্তে এগোচ্ছি কেম্পটি ফলসের দিকে। মাঝে তো দাঁড়াবো। আমার আর আমার বান্ধবীর মোস্ট ফেভারিট কাজ হলো ফটোশ্যুট করা। আমরা ফাঁক পেলেই যেখানে সেখানে সেলফি ক্লিক করতে শুরু করে দিই। আর যেহেতু ঘুরতে এসছি, তো আমাদের রাশি রাশি সেলফি আর সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা বলো কিন্তু কেমন লাগছে। তো এখানটায় গাড়ি দাঁড়ানোর পর পুচকু ততক্ষণে ঘুমিয়ে পড়েছে, তো এই ঘুমন্ত অবস্থায় আমরা ছবি তুলে নিলাম। আমরাও বা বাদ যাই কেন, একে একে ফটো ক্লিক করতে শুরু করে দিলাম ওই বরফের পাহাড় চূড়াটার সাথে। তো আমাদের তো একটা গুরুত্বপূর্ণ কাজ হলো ফটোশ্যুট করতে হবে, ছবি পোস্ট করতে হবে। তো আমরা সেই মতন ফটো ক্লিক করতে শুরু করে দিলাম। তোমরা বলো কিন্তু কেমন লাগছে ভিডিওটা। তারপর আমরা আস্তে আস্তে রওনা হলাম মুসৌরির উদ্দেশ্যে। তো মুসৌরিতে যেতে যেতে চারদিকটা ভালো করে দেখছিলাম। এত উঁচুর থেকে শহরটাকে দেখতে জাস্ট দারুণ লাগছিল, পুরো পাহাড়ে ঘেরা, যেন অনাবিল শান্তি। এখানে এত ধুলো ধোয়া, বাপরে বাপ। এসব থেকে ছুটি নিয়ে একদিনের জন্য যে এখানে ঘুরতে আসতে পেরেছি, তার জন্য সত্যি মনটা শান্তিতে ভরে গেল। তো এরপর আমরা কেম্পটি ফলসের রোপওয়েতে গিয়ে উঠব। তো তোমরা চাইলে কেম্পটি ফলসে কিন্তু অনেকে হেঁটে হেঁটেও যায়, কিন্তু আমাদের পক্ষে সেই একই ব্যাপার, হাঁটা সম্ভব ছিল না, তার মধ্যে ছোট বাচ্চা ছিল, তাই জন্য আমরা রোপওয়েটাই চুজ করেছিলাম। তো এখানকার রোপওয়ে চার্জ বেশি নয়, 200 পার হেড। তো তাড়াতাড়ি করে রোপওয়ের টিকিট কেটে নিয়ে আমরা রোপওয়েতে চেপে বসলাম। তাছাড়া কেম্পটিতে একটু ভিড়টা বেশিই থাকে। তো রোপওয়েতে করে আস্তে আস্তে আমরা উপরের দিকে উঠতে শুরু করলাম। তো রোপওয়েতে চড়ে চড়ে আমরা জাস্ট আনন্দ হচ্ছে ঠিকই, কিন্তু ভিডিও করা বা ফটো তোলার মতন অবস্থা ছিল না, কারণ সব সময় যেখানেই যাচ্ছি সেখানেই তো রোপওয়ে চড়ছি, আর ভিউটা প্রায় একই রকম। হ্যাঁ, হতে পারে মুসৌরি হরিদ্বার জায়গা বিশেষে অন্যরকম, কিন্তু ওই উঁচু থেকে অলমোস্ট একই রকম দেখতে লাগে। যাই হোক, আমরা আস্তে আস্তে কেম্পটি ফলসের দিকে যাচ্ছি। খুবই এক্সাইটেড ছিলাম কেম্পটি ফলসটা সামনে থেকে দেখার জন্য। অনেকে কেম্পটি ফলসে স্নান করে, আরও অনেক মজা করে, কিন্তু আমরা যখন গেছিলাম যথেষ্ট ঠান্ডা ছিল, তাই সাহস হয়নি স্নান করার মতন। এই দেখো, প্রায় চলে এসেছি আমরা কেম্পটি ফলসের সামনে। এখানে 3টে করে রোপওয়ে একসাথে যাতায়াত করে। তো কেম্পটি ফলসে নেমেই প্রথমে আমরা চলে গেলাম ফলসের দিকে। এখানে ছোট ছোট রাইড আছে, সুইমিং, তারপরে বানজি জাম্পিং, জিপ লাইন, এখানেও তোমরা সেই জিনিসগুলো পেয়ে যাবে। তো এখানে আর বেশিক্ষণ স্টে করিনি, আমরা সরাসরি চলে গেছিলাম ফলসের দিকে। তবে কেম্পটি ফলসের কথা বলতে গেলে একটা জিনিস বলতে হয়, যে কেম্পটি ফলস একদমই মেনটেন করা হয় না, ওই যেরকমভাবে রয়েছে সেইভাবেই চলছে, এরকম একটা ব্যাপার। তোমরা ভিডিওটা দেখলে নিশ্চয়ই বুঝতে পারবে কেন আমি এরকম বলছি।
মানে ওই আর কি। তো দেখো আমরা ফলসে চলে এসেছি। দারুণ লাগছিল দেখতে ফলসটা। আর এত ভিড়, এত ভিড়, আর লোকজন ফটো তুলতে এত ব্যস্ত, কেউ কাউকে জায়গা ছাড়বে না। আমরাও সে কম নই। আমরা গুতোগুতি করে দাঁড়িয়ে গেছি, সবাই ঘুরতে এসেছে, সবাই ফটো তুলবো। এইটুকু কোঅপারেশন যদি মানুষের মধ্যে না থাকে তাহলে আর কি হলো। যাই হোক, ওইসব কথা বাদ। তো দেখো কি দারুণ লাগছে দেখতে ফলসটা। তো আমরা সাহস করে এরপর নিচে নামলাম। আর যেই নিচে নেমেছি, কি দারুণ ফিলিং হচ্ছিল, ফলসের জলগুলো ছিটে ছিটে গায়ের মধ্যে আসছিল। তো এই দেখো ফলসে আমরা বেশ কিছু ফটোশ্যুট করেছি। বলো তো কেমন লাগছে। এই আমার পুচকুকে নিয়ে নেমে পড়েছি ফলসের মধ্যে। ও একটু বড় হলে ভেবে দেখতাম ভেতরে ঢোকা যায় কি না, তো ও তো খুব ছোট। এভাবেই আমরা ফটোশ্যুট করলাম। এই হলো আমি আর আমার বান্ধবী, আমরা প্রচুর ফটো তুলেছি পুরো ট্রিপটায়, প্রচুর 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 ফটো তুলেছি। আর এই হলো আমরা তিনজন। পুচকে বাবা অবশেষে পুচকেকে আমার কোলে দিয়ে ফটো তুলতে সমর্থ হলো। পুচকে তো গোটা রাস্তা বাবা বাবা বাবাই করে গেল। তো চলো, চলে এলাম আমরা সব কিছু ঘুরে টুরে দেরাদুন স্টেশনে। অনেক তো ঘোরাঘুরি হলো, এবার বাড়ি তো ফিরতেই হবে। তো দেরাদুন স্টেশনে ওয়েটিং রুমের সন্ধান পাইনি, তো এভাবেই বসেছিলাম। বিকেল বিকেল চলে এসেছি, সেই থেকে রাত অবধি এখানেই বসেছিলাম। তারপর 7:45টার দিকে ট্রেন এলো, পর আমরা ট্রেনে উঠে যে লাগেজগুলো ঠিকঠাক করে রেখে বসে গেলাম। তো ট্রেন যথারীতি একদম ঠিকঠাক সময়ে পরের দিন রাত 11:55 নাগাদ এসে থামলো আসানসোল স্টেশনে। ব্যাস, এবার তো বাই বাই করতেই হবে। তো চলো, তোমাদের সাথেও আবার পরে দেখা হবে। আজকের মতন এটুকুই, টাটা।